এবার ঘরের মাঠে লজ্জার হার ভারতের, সেটাও আবার 400-র অধিক রানে। একই সাথে 2 ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ টিম ইন্ডিয়া। এই জয়ে একাধিক ইতিহাস অর্জন করেছে দক্ষিণ আফ্রিকা দল। সব মিলিয়ে ভারতের হার ও দক্ষিণ আফ্রিকার ইতিহাস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জিততে হলে দরকার ছিল 8 উইকেট। অপরদিকে ভারতীয় দলকে 500-র অধিক রান করতে হতো, নতুবা টিকে থাকতে হতো পুরো দিন। তবে একটিতেও সফল হয়নি তারা। উল্টো ভারতীয় দলকে লজ্জা উপহার দিয়ে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে আফ্রিকানদের বিপক্ষে প্রতিরোধই করতে পারেনি ভারত। আগের ম্যাচে ভারতের ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দেন হার্মার। এই ম্যাচেও এই বোলারের বলে দিশেহারা ভারত। ইডেন গার্ডেন্সে 2 ইনিংস মিলিয়ে 8 উইকেট নেন হার্মার, আর এই ম্যাচে নেন 9 উইকেট। এর মাঝে দ্বিতীয় ইনিংসে হার্মারের শিকার 6 উইকেট। এই অফ স্পিনারের সামনে অসহায় আত্মসমর্পণ ভারতীয় দলের। এর সাথে মাহরেজ, জনসন, মুথিয়া সোয়ামিদের বলে ভারত হারে 400-র অধিক রানে। শেষ দিনে 2 উইকেটে 27 রান নিয়ে খেলা শুরু করেছিল ভারত। তাদের হাতে ছিল 8 উইকেট। কিন্তু প্রথম সেশনের মাঝামাঝি সময়ে দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হার্মার জোড়া আঘাত হানেন। 1 ওভারেই তিনি কুলদীপ যাদব ও ধ্রুব জুরেলকে বিদায় করেন। এরপর ঋষভ পান্তকেও মাঠ ছাড়া করে হার্মার ভারতকে প্রতিরোধ করার আগেই ভেঙে দেন। যদিও সাই সুদর্শন ও রবীন্দ্র জাদেজার কঠিন প্রতিরোধে ভারত কিছুটা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগায়। প্রথম সেশন শেষে সুদর্শন 138 বলে 14 রানে এবং জাদেজা 40 বলে 23 রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সেশনের পঞ্চম বলে এই জুটি ভেঙে যায়। সেনুরান মুথুসামির বলে এজ হয়ে এইডেন মার্করামের হাতে ক্যাচ দেন সুদর্শন। তিনি 139 বলে 14 রানে ফেরেন। এরপর ওয়াশিংটন সুন্দর ও জাদেজা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ম্যাচ বাঁচানোর, কিন্তু হার্মারের বলে মার্করামকে ক্যাচ দেন ওয়াশিংটন। এরপর দ্রুত উইকেট হারাতে থাকলে মাত্র 63 ওভার খেলে 140 রানে থামে ভারতের ইনিংস। এ জয়ে ভারতকে সর্বোচ্চ রানে হারার লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা। 21 বছর আগে নাগপুরে 342 রানের হার টপকে ভারতকে 400 রানে হারালো দক্ষিণ আফ্রিকা, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ রানের হার। এর বাইরে 25 বছর পর দক্ষিণ আফ্রিকা ভারতীয় দলকে করে হোয়াইট ওয়াশ। ইতিহাস আসে বাভুমার হাত ধরে। একই সাথে এক ম্যাচে 9 ক্যাচ নিয়ে এক ম্যাচের সর্বোচ্চ ক্যাচের রেকর্ড করেন মার্করাম। রেকর্ডের এই ম্যাচ যেন ভারতীয় ক্রিকেটের জন্য একটি কালো দিনই হয়ে থাকলো।